হ্যালো গাইজ, আমি মল্লিকা। আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুন্দর একটা কেকের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আপনারা কেক রেসিপিটা দেখে নেবেন। একদম সাধারণ জিনিস দিয়ে, ঘরে থাকা সাধারণ জিনিস দিয়ে আমি কেকটা তৈরি করে দেখাবো বন্ধুরা। তার জন্যে শুধুমাত্র আমার কয়েক প্যাকেট বিস্কুটের দরকার। আর যা ঘরে উপকরণ থাকে সেটা দিয়েই বানাবো, এতে কোনো খরচই নেই তেমন। তো ওই যে আমি কিছু ক্রিম বিস্কুট আনিয়েছিলাম, সেই ক্রিম বিস্কুটের ক্রিমটা আমি একটু আলাদা করে নিচ্ছি। বিস্কুটটা আলাদা করে নিয়ে বিস্কুটটা একটু পিষে নিয়েছি, তো কিছুটা একটু স্কিপ করে দিয়েছি। আর এই যে এই প্যানটার মধ্যে আমি এই পাত্রটার মধ্যে আমি বিস্কুটের পাউডারটা আমি ঢেলে নেব, কারণ এর মধ্যে আমাকে পেস্টটা তৈরি করতে হবে। তাই আমি বিস্কুটের পাউডারটা ঢেলে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিমের সাদা অংশ। তো বন্ধুরা, এটা কিন্তু অপশনাল, এটা আপনারা না দিলেও পারেন। বিস্কুটের মধ্যে কোনো ডিম দেয়া লাগে না, তবু আমার ঘরে রয়েছে বলে তাই আমি একটা ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। হ্যাঁ, মানে ঘরে রয়েছে তাই দিলাম, কোনো অসুবিধে নেই। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই যে একটু চিনি পিষে রেখেছিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো, পিষে রাখা চিনি। কারণ বিস্কুট তো এমনিতেই মিষ্টি হয়, তাই বেশি চিনি দেওয়া যাবে না। তা আর একটু উষ্ণ গরম দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। প্রয়োজন মতো মানে দুধটা দিতে হবে, যতটা লাগে সেই পরিমাণে অল্প অল্প করে দিয়ে আমি পেস্টটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা দেখছেন, পুরো ভিডিওটা দেখবেন সুন্দরভাবে। মাঝে মাঝে আমাদের অনেক সময় অনেক অনেক জিনিস খেতে ইচ্ছা করে। আমারও কয়েকদিন ধরে কেক খেতে ইচ্ছা করছে, কিন্তু আমাদের এখানে যে মার্কেটটা, এখানে কোনো কেকের দোকান নেই, কেক পাওয়া যায় না। তাই ভাবলাম বাড়িতে তৈরি করেই শখটা মিটিয়ে নিই, যখন পাওয়া যাবে তখন দেখা যাবে। তাই তো তৈরি করতে বসলাম। এর মধ্যে একটু বেকিং সোডাও দিয়ে দিলাম, বেকিং পাউডার। তো বন্ধুরা দেখেন, বেকিং পাউডারটা দিয়ে দিলাম, আরও একটু দুধ দিয়ে দিলাম। সুন্দরভাবে মানে পেস্টটা তৈরি করব। তো পেস্টটা তৈরি করার মধ্যেই কিন্তু টেস্ট, সব কিছু মানে যত সুন্দরভাবে পেস্টটা স্মুথ হবে, ততই কেকটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। তো আমাদের এখানে তেমন মানে সাইডে দোকান টোকান নেই, তাই খেতে ইচ্ছা হচ্ছিলো, তাই আমি বানিয়ে ফেললাম। তো ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। আপনাদেরও যাদের বাড়িতে খেতে ইচ্ছা করবে, কোনো কিছু নেই, কোনো কিছু দেখা যাচ্ছে বেশি সামগ্রী আনতে পারলাম না, ঘরে থাকা বস্তু দিয়েই যাতে আপনারা তৈরি করে নিতে পারেন। আর এই যে আমি এই পাত্রটাতে কেক তৈরি করব, এতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি আগে। ঘি লাগানোটাও স্কিপ হয়ে গেছে। তার মধ্যে একটু ময়দা ছিটিয়ে দিলাম। ময়দাটা ভালো করে সব জায়গায় লাগিয়ে নিয়ে বাকি ময়দাটা ঝেড়ে ফেলে দেবো। আর এই পাত্রের মধ্যেই আমি কেকটা বানাবো। তো পেস্ট অনুযায়ী পাত্রটা একটু বড় হয়ে গেছে, এর থেকে ছোটো পাত্র তেমন ছিল না, তাই এতে আমি এই পেস্টটা ঢেলে নেব। তো বন্ধুরা দেখবেন কেমনভাবে তৈরি করি। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন, এবং সঙ্গে পাশে থাকা বেল আইকন বাটনটি মানে বাজিয়ে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে যায়। দেখেন, এদিকে আমি গ্যাসের উপরে খাওয়ার লবণ দিয়ে একটা মানে সসপ্যানের মধ্যে অনেক সময় থেকেই গরম করতে দিয়েছিলাম। ওটা গরম হয়ে গেছে, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এই পাত্রটা বসিয়ে দিলাম। তো 40 মিনিট লাগবে, বেশি না, 40 মিনিট মতো হলেই আমার কেকটা তৈরি হয়ে যাবে। একদম হালকা আছে বসিয়ে দিয়েছি। আর এদিকে বাকি যে বিস্কুটের যে মানে ক্রিমটা ছিল, সেটাও আমি একটু কাজে লাগাবো। তাই সেই ক্রিমটার মধ্যে সামান্য একটু দুধের মালাই দিয়ে আমি ক্রিমটা ভালো করে মিক্স করে নিলাম। এটা সামান্য একটু মানে গ্যাসের উপরে দিয়ে গলিয়ে নিয়েছি, যাতে ওতে কোনো গোটা না থাকে। আর এদিকে দেখেন 40 মিনিট পরে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে, একটু কাঁচা নেই, ভিতরে ফুলে গেছে, সুন্দর হয়ে গেছে। তো এই যে আমার এদিকে ওই ক্রিমটাও তৈরি হয়ে গেছে। তো কেকটার উপরে আমি ওই ক্রিমটাই সব জায়গায় একটু সুন্দর করে লাগিয়ে দেব। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, কারণ ক্রিমের একটা আলাদাই স্বাদ। তাই ক্রিমটা আমি কেকের উপরে দিয়ে দিলাম সুন্দর করে। আর এর উপরেই আমি ঘরে থাকা কিশমিশ আর বাদাম দিয়ে আমি সাজিয়ে দেব, সুন্দর ডেকোরেশন করে দেব কেকের। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমার সুন্দর একটা কেক। খেতেও ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।